2009 সালে আমি এখানে সুপার পদে নিয়োগ পাই। তখন এই সুপার পদে নিয়োগ পাওয়ার সময় আবুল কালাম আজাদ রেনুমিয়া সে সহ সভাপতির দায়িত্বে ছিল। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে সে বিএমপি করা সে দায়িত্ব ছেড়ে দিছে, সে নিয়োগ কমিটিতে থাকে নাই। তখন এইভাবেই চলছে। হঠাৎ করে এই কিছুদিন রমজানের 2-3 মাস আগে সে আমরা বলতেছে যে আপনি আমার চিনেন। আমি আপনি চিনতাম না, আপনি তো বেশি চিনি। আমি যে এই ইউনিয়নের সভাপতি এটা আপনি জানেন তাহলে আমার যখন টাকা আমরা না দেন তাহলে আপনি কিন্তু চাকরিটা আপনি কিন্তু চাকরি করতে না। আমাকে এই বলে হুমকি দিচ্ছে মোবাইলে। তখন মোবাইলে হুমকি দিলে পরে আমি আর কিছু এটা বলছি না, আচ্ছা নীরবে। কিছুদিন পরে আবার ফোন করছে। আমি যে আপনারা বলছিলাম যে আমার কথা মতে আপনার চলন লাগবো, আমার কথা ছাড়া চলতে না, নাহলে কিন্তু অসুবিধা আছে, আপনি কিন্তু চাকরি করতে পারবেন না। তখন আমি তার কথা শুনে অবাক হয়ে রয়েছি যে কি কথা বলে, এই সমস্ত কথা কি কথা, এটা তো কোনো কথার আমি কোনো স্টেশন পেয়েছি না। আমি খুব একটা না কয়েকজনের সাথে মোটামুটি একটু শেয়ারও করছি, না বললেও চলে না। তখন এই আর কোনো ওনার সাথে ফোনে আলাপ নেই, কোনো কিছু নাই। গতকালকে মাদ্রাসা খোলা হয়েছে 1.5 মাস পরে। তখন এই ক্লাস চলাকালীন অবস্থা বেলা 11টার সময় সে আমরা 10-12টা সাইকেল মোটরসাইকেল যুগে 10-12 জন 5-6টা মোটরসাইকেল 10-12 জন লোক আহারে আমার অফিসের মধ্যে অতর্কিত ভাবে সে আমরা মনোযোগভাবে প্রবেশ করে আমাকে লাভ কাপ বলতেছে যে আমি যে বলছিলাম আপনি কি বলছেন, আমি বলছিলাম তো আপনার কথা মতো আমার চলন লাগবো। তখন আপনার কথা মতো আমি কিন্তু চলতাম। আপনি যারা মনে আমার কোন আপনি এই নিয়োগের সময় আমার টিয়া দিছি না টিয়া সাইন এই সমস্ত এইটা করতে হইতে হঠাৎ করে আরেকজন ফারুক নামে একজন লোক সে আমার এই দরিয়া ঘুষি মারছে। তো মারার পরে দেয়া আমার যে অফিস সহায়ক আব্দুল হাই সে সেটা প্রতিবাদ করছে, তারও আক্রমণ করছে। আমার আরেকজন পিয়নকে আক্রমণ করছে করে আর এলোপাতির ভাবে হরে আমার কিল ঘুষি দিয়ে আমার ঘর থেকে অফিস চলে যান, আমি চাকরি করতে এই বলে তখন আমি নেত্রকোনা চলে যাই। হ্যাঁ, শিক্ষকরা বেলা ক্লাসে ছিল, সব শিক্ষক আছেন, আমার পিয়নরা আছেন। এই পিয়নরা প্রতিবাদ করতে যায়, এরা পিয়নদের উপরে আক্রমণ করছে। আব্দুল হাই নামের একজন পিয়ন, তাকেও মারছে। হ্যাঁ, লজ্জা কিছু না। তো আমি এখানে এই 16 বছর ধরে চাকরি করতেছি। আমার এই এলাকার কোন লোক আমাকে আজ পর্যন্ত তুন বলে রুন আমাকে কেন বলছে না, কোনো অসম্মানী কথা বলছে না। কিন্তু আমার শেষ পর্যায়ে বুঝলেন আমার বৃদ্ধ বয়সে আমাকে সে আমরা অবাঞ্ছিত ভাবে লাঞ্ছিত করে জীবনের সমস্ত আপনার কি মান সম্মানিত সে লুটে নিছে। এখন আমার যে পরিস্থিতি হয়েছে আর কি, এই পরিস্থিতিতে বলা হয় যে ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, অসম্মানের চেয়ে মৃত্যু উত্তম। আমার এখন যে পরিস্থিতি, আমার এই অসম্মানী হয়েছে, আমার মৃত্যু উত্তম ছিল, আর আমার এই বাঁচে থাকার কোনো দাম নাই। গরুদি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার সাহেবকে পরিকল্পিতভাবে পিটনানোর দায়ে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। এটার পরিপূর্ণ বিচার আমরা আপনাদের মাধ্যমে ডক্টর ইউনূস স্যারকে জানাইতে চাই যে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের প্রাণপ্রিয় উস্তাদকে মেরেছে। এটার সর্বপ্রথম আমি আমার পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং সকলের পক্ষ থেকে নিন্দা আপনাদের মাধ্যমে ব্যক্ত করছি। এবং তার কলারেও দোষে আমরা অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে দেখছি, আমরা কিছু করতে পারি নাই। আপনাদের কাছে বিচার দিতেছি, আপনারা তার এটা সুস্থ বিচার করবেন। এটা হলো কমিটির সদস্যরা করছে, নাম ফারুক। কিন্তু অনেকজন আসার পরে তার আমরা দুইজন নাম জানি, ফারুক আর হচ্ছে রেনু আলমগীর, অনেকজন আসছিল। তো আমাদের হুজুরকে অফিস থেকে বাইর করে ওই সামনে নিয়ে তার অপদস্থ করছে এবং তার অপমান করে মাদ্রাসা থেকে বাইর করে দিছে। কিন্তু আমরা বিচার চাই। আমরা আমাদের হুজুরের অপমানের সুস্থ বিচার না হবে পর্যন্ত আমরা কেউ ক্লাস করব না। আমাদের সুস্থ বিচার না চাই ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস করব না কেউ। আমাদের সামনে কেন হুজুরকে টানে এসে বের করে মারধর করেছে। আমাদের হুজুরের রুম থেকে বের করে হাতে গলার মাঝে ধরিয়ে ধাক্কা দিয়ে মার করে আমাদের হুজুরকে মারেছে। বিএনপির লোকরা ফারুক, রুহুল আমিন, তরিকুল, মুর্শেদ, রেনু মাস্টার তারা আমাদের হুজুরকে বের করে দিয়েছে মাদ্রাসা থেকে। আমি এটার বিচার চাই। আমরা যতক্ষণ পর্যন্ত বিচার না চাই ততক্ষণ পর্যন্ত আমরা মাদ্রাসা আসবো না। আমাদের এটা বিচার চাই। হুজুরের হিসন থেকে বসে যাচ্ছে, যখন বসে থাকে তখন আমি শক্তি অন্ধকারে আছে দৌড় দিয়ে আমি বাইরেছি। যখন বাইরেছি তখন আলমগীরা কইতাছে আপনি দৌড় দিয়ে কেন বাইরেছেন? আমি তখন বলছি যে আমি বাইরে তোমরা বাইরে গেলা, আমি তো প্রতিষ্ঠানে অনেক কিছু এই কথা বলে আগে তোমরা কে লাগে আইসো, হুজুরে তোমরা অপমান করবো, আমি কি এটা মাইনে নিব? তখন আমি যখন বাইরেছি তখন হার উগে আমার কইতাছে নদীর পুত তোরে কাই আলবাম, এই কথাটা সে বলছে।